প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ কয়েকটি আসন নিয়ে আমরা নিয়মিত আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আজকে আমরা কথা বলব ঝিনাইদহ ৪ আসন নিয়ে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন ঝিনাইদহ ৪ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সেই আসনে নির্বাচন করবেন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে বিকালে কনফার্ম করা হয়েছে অর্থাৎ নিশ্চিত করা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি ঝিনাইদহ ৪ আসনে কালীগঞ্জ এবং আংশিক সদর নিয়ে নির্বাচন করবেন। সেই আসনে বিএনপির আরও ২টি হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাদেরকে বাদ দিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন রাশেদ খানকে সেই আসনে মনোনীত করলেন সেই বিষয়টি কিন্তু অনেক আশ্চর্যজনক মনে হচ্ছে আমার কাছে। এবং আপনারা অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশের ভিতরে কয়েকটি দলের সাথে বিএনপি সমঝোতার ভিত্তিতে তারা নির্বাচন করছেন। তার মধ্যে গণ অধিকার পরিষদও একজন। সেখানে ভিপি নূর এবং রাশেদ খান ২টি আসনে বিএনপি ছাড় দিয়েছেন গণ অধিকার পরিষদ দলকে। ইতিমধ্যে যখন রাশেদ খানকে বিএনপি মনোনীত করেছেন ঝিনাইদহ ৪ আসনে তখন থেকেই বিএনপির যে স্থানীয় যে নাগরিক রয়েছে ঝিনাইদহ ৪ আসনে তারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তাৎক্ষণিকভাবে তারা একটি বিক্ষোভ করেন এবং কিছু জায়গায় সহিংসতায় রূপ নেয়। এমনটি কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। আপনার আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন ঝিনাইদহ ৪ আসনে সেখানে জামাতেরও একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এখন তৃণমূল বিএনপির প্রশ্ন হচ্ছে যদি রাশেদ খানকে সেখানে দেয়া হয় এবং রাশেদ খান যদি ঝিনাইদহ ৪ আসনে নির্বাচন করেন তাহলে বিএনপির আংশিক অথবা অনেকগুলো ভোট তারা পাবে না। আজকে আমরা দেখতে পেয়েছি রাশেদ খানের যে মনোনয়ন দিয়েছেন বিএনপি সেখানে তাৎক্ষণিকভাবে হামিদ ভাইয়ের অর্থাৎ হামিদ বিএনপি একটি হেভিওয়েট প্রার্থী তার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেন এবং ধারণা করা হচ্ছে হামিদ সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন বলে অনেকে সন্দেহ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বিএনপির যে হাইকমান্ড তাদের যে নির্দেশ সেটা অমান্য করে যদি বিএনপি হেভিওয়েট প্রার্থীরা যদি কেউ প্রার্থী হয় স্বতন্ত্র হিসেবে তাহলে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির সে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে কিন্তু রাশেদ খানকে নির্বাচিত হওয়া অনেক কঠিন হবে এবং সেই আসনে কিন্তু জামাত কিন্তু সেই সুযোগটি নিতে পারে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। অনেক বিষয়ে আমরা লক্ষ্য করতে পেরেছি জামাতের যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী রাশেদ খান এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির তারা যদি নির্বাচন করেন তাহলে কিন্তু সেই সুযোগটি কিন্তু জামাত ইসলাম কাজে লাগাবে বলে সেই যে স্থানীয় যে নাগরিক রয়েছেন তারা কিন্তু মন্তব্য করেছেন। আমরা দেখতে পেয়েছি তার মধ্যে একজন সাধারণ নাগরিক তিনি মন্তব্য করেছেন যদি ঝিনাইদহ ৪ আসনে যদি প্রার্থী যদি বিবেচনা না করা হয় তাহলে বিএনপির যে স্থানীয় বা তৃণমূলের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু রাশেদ খানকে ভোট দিবে না এমনটাই কিন্তু বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি। যদি তাই হয় তাহলে রাশেদ খানের জন্য সেখানে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে এবং বিএনপি যে যদি সমর্থন না দেয় তৃণমূলের নেতাকর্মী এবং আমরা অনেক ভিডিওতে দেখেছি অনেক নেতাকর্মী কান ধরে উঠবোস করেছে যে আমরা আজকে থেকে বিএনপি ত্যাগ করলাম এবং বিএনপি যে হামিদ ভাই রয়েছে তারা কিন্তু সেই গত ১৫-১৬ বছর বিভিন্ন কারাভোগ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। তাদেরকে মনোনীত না করে রাশেদ খানকে দেওয়াতে অনেকেই ক্ষোভ জানিয়েছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখা যাক যদি সেই আসনে হামিদ ভাই যদি করেন আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি ঘোষণা দেন তাহলেই রাশেদ খানকে সেই আসন থেকে নির্বাচিত হওয়া অনেক কঠিন হবে এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। সেই সুযোগ কাজে লাগাতে পারেন জামাত ইসলাম। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয়।